আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের উচ্চতর গণিত অনুশীলন 2 এর 61 পৃষ্ঠার 7 নম্বরের খ নম্বরের অঙ্কটি সমাধান করব। তো 7 এর খ নাম্বার ডাকে লেখা আছে 4a⁴ প্লাস 12a³ প্লাস 7a² মাইনাস 3a-2। চলো আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 7 এর খ নং মনে করি পি এ, আমরা যেহেতু এখানে চলক হচ্ছে এ, তাই এখানে পি অফ এ এখানে ইকুয়াল 4x⁴ প্লাস 12a³ প্লাস 7a² মাইনাস 3a-2। এবার আমরা এই এ চলকের জন্য একটি নির্দিষ্ট মান ধরব, যে মানটা ধরলে বাক্সে 0 আসবে। তো এর মান যদি আমরা -1 ধরি, তাহলে এখানে এর জায়গায় আমরা -1 বসিয়ে নেব। 4 ইন্টু -1⁴ প্লাস 12 ইন্টু এর জায়গায় -1 বসিয়ে উপরে কিউব দিয়ে নিলাম। এবার প্লাস 7 ইন্টু এর মান -1 উপরে হোল স্কয়ার চিহ্ন দিয়ে দিলাম। এবার মাইনাস চিহ্ন 3 ইন্টু এর মান -1 বসিয়ে নিলাম, -2 বসিয়ে দিলাম। এবার -1কে যদি 4 দ্বারা পাওয়ার 4 দ্বারা গুণ করা হয় তাহলে 1 হবে। 4 এর সাথে 1 গুণ করলাম, মানে 4 ইন্টু 1 প্লাস 12 ইন্টু মানে -1কে আমরা কিউব যদি করি তাহলে আমরা -1 পাবো। যেমন -1 আবার -1 একত্রে গুণ করলে মাইনাসে প্লাস, 1কে 1 দ্বারা গুণ করলে 1 হবে। এবং আরেকটি -1 যদি একার সাথে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে কি হচ্ছে, -1কে 1 দ্বারা গুণ করলে 1 হবে। এবার 4 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে, মাইনাস প্লাসে আর মাইনাসে মাইনাস হয়েছে 12 হয়েছে, প্লাস 7 এর সাথে 1 গুণ করলে 7 হবে, 3 - 2। তো 3 - 2 বসিয়ে নিলাম। এবার প্লাসগুলো প্লাস করব এবং মাইনাসগুলো প্লাস করে তারপরে বাদ দিয়ে নেব। তো এবার 7 প্লাস 3, আবার এখানে +4 রয়েছে। 7 আর 3 একত্রে প্লাস করলে 10 হবে, 10 এর সাথে 4 প্লাস করলে 14 হবে। -12 আর -2 একত্রে প্লাস করলে 14 হবে, তো -14। +14 থেকে -14 যদি বাদ দেই তাহলে 0 হবে। তো লক্ষ্য করো এর মান আমরা কি -1 পেয়েছিলাম, এর মান যেহেতু -1 পেয়েছি তাহলে কি লিখতে পারি, এ যেহেতু -1 বাম পাশে নিয়ে আসলে তাহলে আমরা প্লাস হয়ে যাবে, তো +1 = 0। তো এখানে a + 1 পি এ এর একটি উৎপাদক। এবার লক্ষ্য করো তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে 4a⁴ প্লাস 12a³ প্লাস 7a² মাইনাস 3a-2 এখানে দুইটি লাইন তোমাদের জন্য ফাঁকা রেখেছি। প্রথমে আমরা তৃতীয় লাইনের কাজটা আগে করে নেব, কারণ হচ্ছে এখানে আমরা ওই পাশে পেয়েছিলাম a + 1, এখানে 4a⁴ রয়েছে, তাই এখানে 4 থাকার কারণে a + 1কে আমরা 4 বার লিখে নেব। a + 1 a + 1 a + 1 a + 1। তো এবার লক্ষ্য করো এখানে 4a⁴, এখানে a আছে 4টি, মানে এর উপরে পাওয়ার আছে 4টা, আর এখানে আছে একটা, তার মানে আমরা একটা কম লিখব, 4a³ লিখব। এখানে 4a³ লিখব। 4a³ যদি লিখি a + 1 দিয়ে গুণ করব, 4a³ দিয়ে এটাকে গুণ করব, তাহলে গুণ করলে কি হবে, 4a⁴ হবে, 4a⁴। আবার প্লাস চিহ্ন বসাই নিলাম। 4a³ দিয়ে 1কে গুণ করলে 4a³ হবে। বাস, এতটুকুর কাজ শেষ। এরপরে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। এবার 12a³, এখানে আছে 4a³, তো এখানে শর্ট কতগুলো, আরও 8a³ শর্ট, তাই না? তো আমি এখানে লিখে নেব 8a³, 8a²। তো 8a² যদি লিখি তাহলে এর সাথে যদি এটা গুণ দেই 8a², তাহলে এখানে প্লাস 8a³ হবে। আবার প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। 8a² দিয়ে একে গুণ করব, 8a² হবে। কতটুক আশা করি বুঝতে পেরেছ। এবার পরে লক্ষ্য করো 7a² আছে আর এখানে আছে 8a², মানে একটা বেশি আছে,
তো অবশ্যই একটা আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। তো এখানে আমরা কি লিখব, মাইনাস এ। মাইনাস এ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হবে, মাইনাস স্কোয়ার। তার মানে কি, আটটা এইট স্কোয়ার থেকে একটা স্কোয়ার মাইনাস হয়ে গেলে আবার 7 স্কোয়ার হয়ে যাবে। এবার এই এ দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ হবে। এবার এখানে কি আছে, 3a, আর এখানে মাইনাস এ আছে। তো মাইনাস এ আছে আর অবশ্যই আমাদের এখানে 3a বানাইতে হবে। তো এখানে দুইটা এ শর্ট আছে, তো আমি লিখবো মাইনাস দিব, কারণ মাইনাস চিহ্ন না দিলে এখানে মাইনাস বানাতে পারবো না, মাইনাস না দিলে এখানে কাটাকাটি হয়ে যাবে। তো মাইনাস লিখবো এখানে মাইনাস 2a। তো মাইনাস 2a যদি লিখি তাহলে 2a দিয়ে একে গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2a দিয়ে একে গুণ করলে হবে 2a, না এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে 2a হবে 2a। এবার প্লাস চিহ্ন রয়েছে, প্লাসে আর মাইনাসে মাইনাস 2 দিয়ে 1কে গুণ করলে 2 হবে। তো লাস্টে 2 ছিল, এই 2 বনে গেছে। আশা করি অতটুকু বুঝতে পেরেছো। এবার নিচের লাইনে লক্ষ্য করো, এখানে এ প্লাস 1 4টি রয়েছে, তো আমি একটি কমন নিলাম। আবার ব্র্যাকেটের বাইরে রয়েছে 4a কিউব, লিখে নিলাম। 8a স্কোয়ার লিখে নিলাম। মাইনাসে মাইনাস 2 লিখে নিলাম। আবার নিচের লাইনে লক্ষ্য করো, a প্লাস 1 তাই লিখে নিলাম। এবার প্রথম দুইটি থেকে 4a স্কোয়ার কমন যায়, 4a স্কোয়ার কমন নিলাম। এখানে থাকে একটি এ, আবার এখানে থাকে 2, 4 দিয়ে 8কে ভাগ করলে 2 থাকে, a প্লাস 2 মাইনাস, এখানে মাইনাস বসিয়েছি, a মাইনাস 2, এখান থেকে 1 কমন যায়, তো 1 লিখতে পারি, যেহেতু কোনো কিছুই কমন যাচ্ছে না তাই 1 লিখতে পারি এ। আর মাইনাসে যেহেতু ব্র্যাকেটের ভিতর তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস 2। এবার এ প্লাস 1 ছিল, এ প্লাস 1 লিখে নিলাম। এবার এ প্লাস 2 এখানে ব্র্যাকেটে দুইটি, তো একটি লিখে নিলাম এ প্লাস 2। আর ব্র্যাকেটের বাইরে ছিল 4a স্কোয়ার মাইনাস 1। এবার এ প্লাস 1 আর এখানে এ প্লাস 2 লিখে নিলাম। এবার 4a স্কোয়ার মাইনাস 1কে আমরা ভাঙিয়ে নিলাম, 2a হোল স্কোয়ার মাইনাস 1কে হোল স্কোয়ার করা যায় এভাবে। তো এখানে এটাও দুইটা। তো সূত্র মেলানোর জন্য আমরা, যেহেতু একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। তো সেটাই আমরা করেছি, একটাকে প্লাস দিয়ে লিখেছি, একটাকে মাইনাস দিয়ে লিখেছি, আর সামনে যা ছিল তাই। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের খ নাম্বারের সমাধানটি করে বুঝিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা গ নাম্বারের সমাধানটা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।